আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাসূল বললেন, কোন মহিলা, সুন্দরী মহিলা যদি কোনো যুবককে আহ্বান করে খারাপ কাজের জন্য, আর ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি কোশ্চিন কালেও এরকম খারাপ কাজের সঙ্গে সম্পর্ক হতে পারি না, সম্পর্ক করতে পারি না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, যদি এইভাবে এইরকম খারাপ কাজ থেকে দূরে সরে যায়, ওই যুবককে আল্লাহ সেদিন এই আরশের ছায়ায় স্থান দেবেন। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আর একটা ব্যক্তি যারা দান করে, সাদকা করে, ডান হাতে ব্যয় করে, ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না। ডান হাতে দান করছে, বাম হাত জানতে পারছে না। বলছিলাম ব্যাখ্যায় হলো গোপন দানে দানবীর। বহু দান করছে আল্লাহ রাস্তায়, অনেকেই জানে না এই ব্যক্তি এত দানবীর। আল্লাহ বলছে ওই দানকারীকেও সেদিন এই আরশে মহল্লায় স্থান দেব, আরশের ছায়ায় হাশরের মাঠে আমি স্থান দেব। যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু, সপ্তম নম্বরে আল্লাহ রাসূল বললেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, বিনয় সহকারে ডাকে, যেই ডাকাতে তার চোখ থেকে অশ্রু বের হয়, চোখ থেকে পানি বের হয়, আল্লাহ ভয়ে ভীত হয়ে পানি বের হয়। আল্লাহ রাসূল বলছেন, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে চোখ থেকে পানি বের হয়, এই শ্রেণীর ব্যক্তিকে সেই দিন হাশরের মাঠে আরশের ছায়ায় স্থান দেবেন। এই 7 শ্রেণীর ব্যক্তি হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আরশের ছায়ায় স্থান দেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলি, যারা আল্লাহর রাসূলকে যেই দিন এবং ধর্মের কথা বলে দেওয়া হয়েছে এইটা বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে, অন্যভাবে চলে, নিজের মন গড়া ভাবে চলে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে রাসূলকে হেদায়েত দেওয়ার পরে, সেই হেদায়েতের বাণী শোনার পরে সেই পথে না আসে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলি, অন্য পথে চলে, অন্য পথে হাঁটে, আল্লাহ বলছেন সে পথে আমি তাকে চালিয়ে নেই, ওই পথে আমি তাকে চালিয়ে নেই, তুই ওই পথে যা। ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন মর্মাহত শাস্তি, তার জন্য রেখে দিয়েছেন মর্মাহত শাস্তি। এই শাস্তির সম্মুখীন ওই ব্যক্তিকে হতে হবে। কেন? যে আল্লাহর নবীকে দিলেন যে শরীয়ত, আল্লাহর নবীর সুন্নাতকে বাদ দিয়ে নিজের মন গড়া ভাবে চলবা, দুনিয়াতে তুমি বেঁচে থাকবা, আর আল্লাহ পরে তোমাকে জান্নাত দেবে, করছেন কালেও না। আল্লাহ বললেন, যারা আল্লাহর সুন্নাতকে আদেশ, আল্লাহ রাসূলের আদেশ এবং নিষেধকে মেনে চলল না, এত সুন্দর দিন এবং শরীয়ত দেওয়ার পরে সেইটা মানল না, তার জন্য শাস্তি। ফালিয়াহযিরিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা এই রাসূলের বিরুদ্ধে পরিচালনা করে, নিজের ইচ্ছা মতো চলে, রাসূলের শরীয়ত মান্য করল না, আন তুসিবুহুম ফিতনাতুন আও ইউসিবুহুম আযাবুন আলীম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যন্ত্রণাদায়ক শাস্তি আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। আজকে যুব সমাজ ধ্বংসের পথে, কারণ যদি তারা কোরআনুল কারীম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করত, তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যেত না। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা পালন করি, আমাদের যুব সমাজ ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, রাষ্ট্র ঠিক থাকবে। আর যদি না মানে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি না মানে, তাহলে কোনোটাই ঠিক থাকবে না। এই ব্যাঠিক হিসাবে আপনার আমার এই দুনিয়াবি জিন্দেগি অতিবাহিত হয়ে যাবে, পরকালে গিয়ে বিচারের সম্মুখীন হতে হবে, একটি প্রশ্নের উত্তর দিতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনটি আদেশ, তিনটি নিষেধ, যেইটা আমরা আলোচনার মাঝে শুনলাম, যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে প্রত্যেক ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে যদি পালন করে, তাহলে দেখা যাবে আপনার আমার দ্বারা কোনোদিন অন্যায় হবে না। ইন্নী আখাফুল্লাহ, যদি আল্লাহ ভীতি কোনো ব্যক্তির ভিতর থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনোদিন মানুষ হত্যা হবে না, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, অবিচার কোনোটাই হবে না। আর যদি আল্লাহ ভীতি না থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে সব কিছু করা যায়, সব কিছুই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াযহাক কালিলান ওয়ালিয়াবকা কাসীরা, তোমরা কম হাসো, বেশি বেশি কাঁদো, কম হাসো, বেশি বেশি কাঁদো। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এমন একটি দিন আসবে যেই দিন তুমি যেই কর্ম করেছ তার প্রতিদান আমি সেদিন তোমাদেরকে দেব। তো আসুন, দুনিয়ার সংক্ষিপ্ত সময় যদি আমরা ভালো কাজ করি, ভালো কিছু পাব, ভালো কিছু না করলে খারাপ কাজ করবেন, খারাপ ফল পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন যেন পরিচালিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।